Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো সেন্টেন্সে তারাও, আমিও, তুমিও এরকম অর্থে আমরা কিসের ব্যবহার করতে পারি? দেখো এরকম অর্থে আমরা অনেকগুলো ওয়ার্ড পাই যেগুলোর ব্যবহার করে আমরা এগুলোর অর্থ বোঝাতে পারি। ফর এক্সাম্পল, আমরা এখানে অলসো ব্যবহার করতে পারি, আমরা টু এর ব্যবহার করতে পারি, আবার আমরা অ্যাজ ওয়েলও বলতে পারি, আবার ইভেন আইদার এর ব্যবহারও করতে পারি। তাহলে আমরা কোন সেন্টেন্সে কোনটা ব্যবহার করব, কোন বাক্যের জন্য কোন ওয়ার্ডটা সঠিক হয়, এখানে কিন্তু আমরা প্রায় কনফিউজড হয়ে যাই আর আমরা সেন্টেন্সে ভুল করে ফেলি। আর ঠিক সেই কারণে আমাদের এগুলোর সঠিক প্লেসমেন্ট শেখা দরকার। অর্থাৎ কোন সেন্টেন্সে আমরা কোন ওয়ার্ডটার ব্যবহার করব আর কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটার ব্যবহার আমরা করব না, এটা আমাদের সঠিকভাবে জানা দরকার। তো আজকের এই ভিডিওটাতে তোমরা এই টপিকটা পুরোপুরি শিখে যাবে, অর্থাৎ এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব অলসোর ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা অলসোকে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো অলসোর অর্থ হলো ও, অর্থাৎ যখন বাক্যে আমাদের বোঝাতে হবে আমিও, তুমিও, তারাও, তখন আমরা অলসোর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে আমরা অলসোর প্লেসমেন্টটাকে কিভাবে করব, অর্থাৎ সেন্টেন্সে আমরা অলসোকে কোথায় ব্যবহার করব। দেখো এখানে তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, আমরা সেন্টেন্সে অলসোকে সবসময় হেল্পিং ভার্বের পরে ব্যবহার করব আর মেন ভার্বের আগে ব্যবহার করব। আর যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে না সেই সেন্টেন্সে আমরা মেন ভার্বের আগে অলসোকে ব্যবহার করব। আর যে সেন্টেন্সে আমরা দুটো হেল্পিং ভার্ব পাবো সেই সেন্টেন্সে আমরা প্রথম হেল্পিং ভার্বের পরে অলসোর ব্যবহার সেন্টেন্সে করব। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সেন্টেন্সে অর্থাৎ যে সেন্টেন্সে অলসোর ব্যবহার করব সেই সেন্টেন্সটা অবশ্যই পজিটিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হবে। অর্থাৎ আমরা কখনোই নেগেটিভ সেন্টেন্সে অলসোকে ব্যবহার করব না, এটা তোমরা মনে রেখে অলসোকে ব্যবহার করবে। এবার আমরা কয়েকটা উদাহরণের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। যদি আমি বলি সে কাজটা করতে থাকবে, she will be doing the work, she will be doing the work। যদি আমি এই সেন্টেন্সটাকে এভাবে বলি যে সেও কাজটা করতে থাকবে, she will also be doing the work, she will also be doing the work। সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এই সেন্টেন্সে আমরা দুটো হেল্পিং ভার্ব পেয়েছি, আর প্রথম হেল্পিং ভার্বটা হলো will, আর তারপরে আমরা অলসোর ব্যবহার সেন্টেন্সে করেছি, she will also be doing the work। যদি আমি বলি আমি সকাল থেকে পড়াশোনা করছি, I have been studying since morning, I have been studying since morning। যদি আমি বলি আমিও সকাল থেকে পড়াশোনা করছি, I have also been studying since morning, I have also been studying since morning। দেখো এই সেন্টেন্সে আমরা দুটো হেল্পিং ভার্ব পেয়েছি আর প্রথম হেল্পিং ভার্বের পরে আমরা অলসোর ব্যবহার সেন্টেন্সে করেছি। এবার আমরা দেখব এমন সেন্টেন্স যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকবে না। হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে আমরা অলসোর ব্যবহার সেন্টেন্সে কিভাবে করব। দেখো হেল্পিং ভার্ব না থাকলে মেন ভার্বের আগে আমরা অলসোর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমিও বই পড়তে পছন্দ করি, আই অলসো লাইক রিডিং বুক, আই অলসো লাইক রিডিং বুক। দেখো এখানে কোনো হেল্পিং ভার্বই নেই সেন্টেন্সে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে পজিটিভ সেন্টেন্সে আমরা অলসোকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম নেগেটিভ সেন্টেন্সে আমরা অলসোকে ব্যবহার করতে পারি না, কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে অলসোকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আপনি কি পিৎজা পছন্দ করেন, ডু ইউ লাইক পিৎজা, ডু ইউ লাইক পিৎজা। এই সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলি আপনিও কি পিৎজা পছন্দ করেন, Do you also like pizza? Do you also like pizza? দেখো এই সেন্টেন্সেও কিন্তু আমরা মেন ভার্বের আগে অলসো ব্যবহার সেন্টেন্সে করেছি। তোমরা বুঝতে পারছো ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করব যখন আমরা অলসোর ব্যবহার করব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন লেখক, হি ইজ আ রাইটার, হি ইজ আ রাইটার। যদি আমি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে কিন্তু আমাদের ইজটাকে প্রথমে নিয়ে আসতে হবে। সেন্টেন্সটা কি হবে, ইজ হি আ রাইটার, ইজ হি আ রাইটার। এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে বলি তিনিও কি একজন লেখক, তাহলে সেন্টেন্সটা কি হবে, ইজ হি অলসো আ রাইটার,
ইজ হি অলসো আ রাইটার? তাহলে তোমরা বুঝতে পারলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেও অলসোকে কি করে ব্যবহার করতে পারি। এই দু ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অলসোকে ঠিক এইভাবে ব্যবহার করব। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো পজিটিভ এবং ইন্টারোগেটিভ দু ধরনের সেন্টেন্সে আমরা অলসোকে কি করে ব্যবহার করতে পারি। আর নেগেটিভ সেন্টেন্সে আমরা কখনোই অলসোকে ব্যবহার করব না। এবার আমরা দেখব টি ডাবল ও টু এর ব্যবহার। দেখো টুকেও আমরা সেন্টেন্সে ও এর অর্থেই ব্যবহার করে থাকি, অর্থাৎ আমিও, তুমিও, সেও এরকম অর্থেই আমরা টুকে ব্যবহার করতে পারি। দেখো সেন্টেন্সে টু এর ব্যবহার অর্থাৎ টু এর প্লেসমেন্ট সেন্টেন্সের শেষে হয়ে থাকে, অর্থাৎ আমরা টুকে ব্যবহার করব একদম সেন্টেন্সের শেষে। আর অলসোর মতোই আমরা টুকে পজিটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব, কখনোই নেগেটিভ সেন্টেন্সে আমরা টুকে ব্যবহার করব না। দেখো স্পোকেন ইংলিশে তোমরা সবকিছুর ব্যবহার সমস্ত সেন্টেন্সে হতে দেখবে, কিন্তু এগুলো কিন্তু সঠিক হয় না, এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যায়, অর্থাৎ ভুল হয়ে যায়। যদি আমি বলি সেও বই পড়তে ভালোবাসে, শি লাভস রিডিং বুকস টু, শি লাভস রিডিং বুকস টু। সেও দয়ালু, শি ইজ কাইন্ড টু, শি ইজ কাইন্ড টু। যদি আমি বলি তারাও দয়ালু, দে আর কাইন্ড টু, দে আর কাইন্ড টু। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের শেষে আমরা টুকে ব্যবহার করব। এবার আমরা দেখবো কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু আমরা টুকে সেন্টেন্সের শেষেই ব্যবহার করব। যদি আমি বলি তাদেরও কি একটা বিড়াল আছে, অর্থাৎ তাদের কাছেও কি একটা বিড়াল আছে, ডু দে হ্যাভ আ ক্যাট টু, ডু দে হ্যাভ আ ক্যাট টু। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমিও কি টিভি দেখেছিলে, ডিড ইউ ওয়াচ টিভি টু, ডিড ইউ ওয়াচ টিভি টু। দেখো সেন্টেন্সে আমরা টু এর ব্যবহার খুবই কম করে থাকি, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা টু এর ব্যবহার খুবই কম করে থাকি, কিন্তু এই ধরনের সেন্টেন্সে টুকে যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে আমরা এভাবেই করব, আর সেন্টেন্সটাও কিন্তু সঠিক হয়। এবার আমরা দেখব অ্যাজ ওয়েল এর ব্যবহার। দেখো সেন্টেন্সে অ্যাজ ওয়েল এর অর্থ কিন্তু ও বোঝায়, অর্থাৎ যেখানে আমরা বলতে চাইবো আমিও, তুমিও, সেও, তখন আমরা সেন্টেন্সে অ্যাজ ওয়েল এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। দেখো অ্যাজ ওয়েল এর ব্যবহারও আমরা অলসো এবং টু এর মতোই পজিটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেই করব, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আমরা অ্যাজ ওয়েল এর ব্যবহার করব না। যদি আমি বলি আমিও পিৎজা পছন্দ করি, আই লাইক পিৎজা অ্যাজ ওয়েল, আই লাইক পিৎজা অ্যাজ ওয়েল। তাদেরও একটা বিড়াল আছে, দে হ্যাভ আ ক্যাট অ্যাজ ওয়েল, দে হ্যাভ আ ক্যাট অ্যাজ ওয়েল। আর একটা এক্সাম্পল দেখো, তিনিও ইংরেজি শিখছেন, শি ইজ লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল, শি ইজ লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল। একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কিন্তু সাবজেক্টের উপরেই জোর দিচ্ছি, অর্থাৎ তিনিও, তুমিও, আমিও এরকমটাই বলছি, আমরা কিন্তু কখনোই অবজেক্টের উপরে জোর দিচ্ছি না। অর্থাৎ আমরা এটা কখনোই বলছি না যে আমি পিৎজাও পছন্দ করি, বা আমরা এটা বলি না তিনি ইংরেজিও শিখছেন, আমরা এটাই বলি যে তিনিও ইংরেজি শিখছেন, অর্থাৎ সবসময় আমরা সাবজেক্টের উপরেই জোর দিই, আমরা কখনোই অবজেক্টের উপরে জোর দিই না। এবার প্রশ্ন হচ্ছে কখনো কখনো তো এরকম সেন্টেন্সও থাকে যেখানে আমাদের অবজেক্টের উপরেও জোর দিতে হয়, তখন আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি। যদি আমি বলি আমি পিৎজাও পছন্দ করি না, এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও বলতে পারি, অ্যাজ ফর পিৎজা আই ডোন্ট লাইক ইট আইদার, অ্যাজ ফর পিৎজা আই ডোন্ট লাইক ইট আইদার। আমরা কিন্তু এখানে অলসো, টু বা অ্যাজ ওয়েল এর ব্যবহার করব না, কারণ নেগেটিভ সেন্টেন্সে আমরা এগুলোর ব্যবহার করতে পারি না। দেখো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি, পিৎজা ইজ সামথিং আই ডোন্ট লাইক আইদার, পিৎজা ইজ সামথিং আই ডোন্ট লাইক আইদার। তো সেন্টেন্সটাকে নেগেটিভ তৈরি করার জন্য আমরা অনেক স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি, কিন্তু আমরা এগুলোকে অলসো, টু বা অ্যাজ ওয়েল এর ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি না। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অ্যাজ ওয়েল কে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আপনিও কি ইংরেজি শিখছেন, আর ইউ লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল, আর ইউ লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল। যদি আমি বলি আপনিও কি পিৎজা পছন্দ করেন, ডু ইউ লাইক পিৎজা অ্যাজ ওয়েল, ডু ইউ লাইক পিৎজা অ্যাজ ওয়েল। যদি আমি বলি সেও কি পিৎজা পছন্দ করে, তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটাকে তৈরি করব, তখন কিন্তু আমরা ডু এর ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা বলবো ডাজ, অর্থাৎ ডাজ হি লাইক পিৎজা অ্যাজ ওয়েল, ডাজ হি লাইক পিৎজা অ্যাজ ওয়েল। তাই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অ্যাজ ওয়েল কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব ইভেন এর ব্যবহার।
দেখো সেন্টেন্সে ইভেনের অর্থও কিন্তু ওই বোঝায়, অর্থাৎ তুমিও, সেও, তারাও, এরকম অর্থে কিন্তু আমরা ইভেনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কিন্তু ইভেনকে আমরা সবসময় সেন্টেন্সের শুরুতে রাখবো, এটা তোমরা মনে রাখবে। অর্থাৎ ইভেন দিয়ে আমরা সেন্টেন্সটাকে শুরু করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সেও বই পড়তে ভালোবাসে, ইভেন শি লাভস রিডিং বুকস, ইভেন শি লাভস রিডিং বুকস। আর একটা এক্সাম্পল দেখো, তারাও ইংরেজি শিখছেন, ইভেন দে আর লার্নিং ইংলিশ, ইভেন দে আর লার্নিং ইংলিশ। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো সেন্টেন্সে কিন্তু ইভেনকে ব্যবহার করতে পারি। অর্থাৎ পজিটিভ সেন্টেন্সেও আমরা ইভেনকে ব্যবহার করতে পারি, নেগেটিভ সেন্টেন্সেও আমরা ইভেনের ব্যবহার করতে পারি। কিন্তু আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনোই ইভেনকে ব্যবহার করব না। যদি আমি বলি সেও বই পড়তে ভালোবাসে না, ইভেন শি ডাজন্ট লাভ রিডিং বুকস, ইভেন শি ডাজন্ট লাভ রিডিং বুকস। আমিও আঙুর পছন্দ করি না, ইভেন আই ডোন্ট লাইক গ্রেপস, ইভেন আই ডোন্ট লাইক গ্রেপস। একটা জিনিস তোমাদের মনে আসবে, আমরা সেন্টেন্সে অর্থাৎ কোনো সেন্টেন্সে ইভেনকে মাঝখানেও ব্যবহার হতে দেখি, অর্থাৎ আমরা হেল্পিং ভার্বের পরেও ইভেনের ব্যবহার হতে দেখি। তাহলে সেই সেন্টেন্সগুলো কি ভুল হয়? দেখো সেই সেন্টেন্সগুলো ভুল নয়, কিন্তু সেই সেন্টেন্সগুলোর অর্থই আলাদা। ফর এক্সাম্পল, যদি আমি বলি আই ডিডন্ট ইভেন গো দেয়ার, আই ডিডন্ট ইভেন গো দেয়ার, এই সেন্টেন্সটার অর্থ কিন্তু এটা হয় না যে আমিও সেখানে যাইনি। এই সেন্টেন্সটার অর্থ এটা হয় এমনকি সেখানে আমি যাইনি। এরকম অর্থে কিন্তু আমরা ইভেনের ব্যবহার এই সেন্টেন্সে করছি। যদি আমি বলি আই ডিডন্ট ইভেন সি হিম, আই ডিডন্ট ইভেন সি হিম, অর্থাৎ এই সেন্টেন্সটার অর্থ আমি এটা বোঝাতে চাইছি এমনকি আমি তাকে দেখিও নি। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কোথায় পার্থক্য, কখন আমরা ইভেনকে সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব আর কখন আমরা সেন্টেন্সে হেল্পিং ভার্বের পরে ইভেনের ব্যবহার সেন্টেন্সে করব। আমার মনে হয় এবার তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেছে। তো এই ছিল সব ইভেনের ব্যবহার। এবার আমরা দেখব আইদারের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে আমরা আইদারকে কি করে ব্যবহার করতে পারি। দেখো আইদারের অর্থ কিন্তু ওই হয়, আর আইদারকে আমরা সবসময় নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমিও পিৎজা পছন্দ করি না, আই ডোন্ট লাইক পিৎজা আইদার, আই ডোন্ট লাইক পিৎজা আইদার। তাদের কাছেও একটা বিড়াল নেই, দে ডোন্ট হ্যাভ আ ক্যাট আইদার, দে ডোন্ট হ্যাভ আ ক্যাট আইদার। যদি আমি বলি আপনিও কি পিৎজা পছন্দ করেন না, ডোন্ট ইউ লাইক পিৎজা আইদার, ডোন্ট ইউ লাইক পিৎজা আইদার। তারও কি একটা বিড়াল নেই, ডাজন্ট হি হ্যাভ আ ক্যাট আইদার, ডাজন্ট হি হ্যাভ আ ক্যাট আইদার। তো তোমরা বুঝতে পারছো নেগেটিভ সেন্টেন্স আর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা আইদারকে কি করে ব্যবহার করছি। তো আমার মনে হয় আইদারের ব্যবহার নিয়েও তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকার কথা না। আইদারকে আমরা সেন্টেন্সের সব সময় শেষেই ব্যবহার করে থাকি। তো এই ছিল সমস্ত ব্যবহার, অর্থাৎ অলসো, টু, অ্যাজ ওয়েল, ইভেন আর আইদারের ব্যবহার। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.